আমরা পাকিস্তানের পক্ষ থেকে জুলুমের শিকার হয়েছে এই দেশ, এটা তো সত্য, কিন্তু ৭১-এর পরে ভারতের পক্ষ থেকে কি বাংলাদেশ জুলুমের শিকার হয় নাই? আওয়ামী লীগ এটা কখনো স্বীকার করবে না, আওয়ামী লীগ এটা মানতেই চায় না। শুধু ৭১-এর পর থেকে আওয়ামী লীগ না, বাংলাদেশে যেই সমস্ত দলগুলো রাজনীতি করে এই কথাগুলো বলতে হয়, বিএনপি বলেন বা অন্য যে দলগুলো আছে, এরাও এক জায়গায় মানে বাধা, মনে হয় যেন মানে সবার কেবলা একদিকে, নাউজুবিল্লাহ। মানে এই জায়গাটা থেকে বেরোনোর কোনো, এরা বিশ্বাস করে না ভাই। আমি অনেকের সাথে কথা বলছি, আমি দেখি যে এরা বিশ্বাসই করে না যে ভারতের গোলামি না করেও যে বাংলাদেশ চালানো যায় কিংবা এ দেশে টিকা যায়, এটা ওরা মানসিকভাবে বিশ্বাসই করে না। এবং এই সেক্টরটা মানে বাংলাদেশের যে প্রশাসনিক সেক্টর, আমলা বা পুলিশ, সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা কিংবা আপনার মিডিয়া, এদের টপ লেভেলের, বাংলাদেশের টপ লেভেলের সকল সেক্টরের মানুষগুলোই ভারতীয় আধিপত্যবাদের গোলাম। এটা ইচ্ছায়, স্বেচ্ছায়, চাটুকারিতায় কিংবা ওই যে যেটাকে বলে হানি ট্র্যাপ বা এগুলোর শিকার হইয়া, কিংবা বলতে পারেন যে আপনি এই টাকা পয়সা কিংবা তার নিজের বিভিন্ন লোভনীয় অফারের কারণে হইতে পারে। আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। আমি তার আগে একটু আপনার বিষয়ে, আপনার যে নির্যাতন জুলুমের সেই বিষয়টাতে আবার একটু ফিরতে চাই। যে আপনি বলছিলেন যে আপনি প্রথম টার্গেট হয়েছিলেন তৎকালীন সরকারের যে মোদি বিরোধী আন্দোলনের কারণেই আসলে মূলত আপনাকে প্রথম টার্গেট করা হয়। এরপরে বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় আপনি সেটা যেভাবেই হোক স্পষ্টভাবে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়েছেন তাদের ভাষ্যমতে। তো আপনাকে যখন গ্রেফতার করা হয়েছিল, আপনাকে গ্রেফতারের পর একদিন হাতির ঝিলে নিয়ে যাওয়া হয়েছিল, যে বিষয়টা অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছিল এবং সেখানে আপনাকে কোনো নারীর সাথে জোরপূর্বক ছবি তোলা এবং ধূমপান করতে বাধ্য করা হয়েছিল এবং এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপনার চরিত্র হরণেরও চেষ্টা হয়েছে। তো আসলে সেদিন যে ঘটনাটি হয়েছিল, এইটা আসলে ঠিক কি হয়েছিল আপনার সাথে এবং ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল, এই বিষয়টা একটু পরিষ্কার করে যদি আপনি বলেন। ভাই এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিতে চাই। আমি একটু যদি বলি, আমি বলবো মানে ওই আগের কথায় আমার দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, যেটা জাতির জন্য দরকার। সেটা হলো এই যে বলছেন না যে জঙ্গি নেরেটিভ তৈরি করা। আপনি দেখেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও কয়েকজন আলেমকে ভারতের বিরুদ্ধে কথা বলবার কারণে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অন্যতম একজন হলেন আইনুল হক কাসেমি, মুফতি আমিনুল হক কাসেমি এবং আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী। আরও অনেককে এখন পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয় নাই এবং একজনকে গ্রেফতার করা হয়েছে 90 দিনের, মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় 90 দিনের একটা ওই কবের একটা আইন দিয়ে গ্রেফতার করা হয়েছে এবং ওনাদেরকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয় না।